হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আমার আপু ভাইয়েরা যে যেখান থেকে ছোট্ট ভিডিওটা দেখছেন না কেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আবারও খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। তো আমরাও চলে গেলাম সেই ভাইরাল কম্বো কিনতে। এখানে আপনাদের ভাইয়াও আছিল, উনি আমাকে নিয়ে যায় নাই, উনি নিজে একাই গিয়েছেন, সেই স্বপ্নে গিয়েছেন ভাইরাল সে কম্বোগুলো দেখতে বা কিনতে। আমি বলেছিলাম উনি যখন যায় আমাকে নিয়ে যেতে, আমি একটু খুব সুন্দর করে ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করার, সে নিয়ে যায় নাই। আমরা প্রথমে যাত্রাবাড়ি গিয়েছিলাম, সেখানকার যে স্বপ্ন ছিল সেখানে এই কম্বোটা ছিল না, শেষ হয়ে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়া কোথা থেকে যেন এই কম্বোটা এনেছে। যাই হোক, স্বপ্নের দোকানে গিয়েছিল তখন প্রথমে তো ছিল শুধুমাত্র গরুর গোশত আর আলুর একটা কম্বো, এখন বিভিন্ন ধরনের কম্বো দিচ্ছে। আপনাদের ভাইয়া চলে গিয়েছিল সেই স্বপ্নতে এই কম্বোগুলো রিসিভ করার জন্য। এত ভিড় যা বলার বাহিরে, এগুলো তো করেছিল গরিব মানুষের জন্য। আমরা আমাদের মতো মধ্যবিত্তরা কিন্তু 1 কেজি গরুর মাংস কেনার সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। কি আর বলার বলেন, বাংলাদেশ তো শুধু আর কি বলবো, বলার কোনো ভাষাই নাই। সেখানে নাকি গরিব মানুষ তো যাওয়ার দূরের কথা, যারা বড় লোক, যারা কেজিতে কেজিতে কিনে খেতে পারে তারাই সেখানে গিয়েছে। ভিড়ের অভাব ছিল না, কেউ 5টা 10টা 15টা এরকম করেও নিচ্ছিল। যাই হোক, আল্লাহ তাআলা নিম্ন মধ্যবিত্তদের রিজিক দেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই কম্বোটা ব্যাচেলারের জন্য আর নিম্ন মধ্যবিত্ত যারা দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু ঠিক আছে, কারণ 1 কেজি গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য তাদের নাই। এভাবে যদি কিনে খায় তাহলে কিন্তু তাদের আর কি মাংস বা গরুর গোশতটা খাওয়ার একটা তৃপ্তি আসে। তো সেখানে চলে গিয়েছিল, আপনাদের ভাইয়াও এনেছে কিছু আর কি, অনেক ধরনের কম্বো ছিল, সেগুলো অবশ্যই লাস্টে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যে দেখছেন বা দেখছেন না এই মুহূর্তে, যে আমার ভিডিওটা ক্লিক করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলো কি মন্দ লাগলো, আমার ভালো মন্দ সব কিছুই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। যাই হোক, আপনাদের ভাইয়া বাসার নিচে এসে আমাকে ফোন দিয়েছে আর বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে, নিচে আসো। তো আমি চলে গেলাম নিচে। আমি বলেছিলাম যে আমাকে তো সাথে নিয়ে যেতে বলেছিলাম, একা তো আর আনতে বলি নেই। যাই হোক, নিয়ে এসেছে। দেখতেই পেলেন অনেক ধরনের কম্বো ছিল এখানে। গরুর গোশের আর আলুর 2টা প্যাকেট এনেছে, বেগুন আর আলু, তারপরে খিচুড়ি আর ডিম ছিল। যাই হোক, এই আপনাদেরকে খুলে দেখাচ্ছিলাম যে মাংস কি পরিমাণে দিয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই, একটা নিম্নবিত্ত ফ্যামিলি কিন্তু খেতে পারবে অনায়াসেই। ভালোই ছিল, সলিড মাংস ছিল, কোনো তেল চর্বি বা হাড্ডি ছিল না। আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখানে 2টা প্যাকেট এনেছিল যে আলু আর ইলিশের। এখানে মাংসগুলো খুব সলিড ছিল, ভালো ছিল। আমাদের মতো মধ্যবিত্তেরও একদিন হয়ে যাবে। এরকম যে করেছে তার অনেক বুদ্ধি, অনেক ব্রেন আছে। আল্লাহ তার ব্যবসা বাণিজ্য অবশ্যই ভালো করে দিব, তাদেরও কিন্তু লাভ আছে, এখানে লস নেই। আর একদিক থেকে সুবিধাও হয়েছে, যারা গরিব নিম্ন মধ্যবিত্ত তারাও একটু খেয়ে সুবিধা পাবে। যাই হোক, আজ এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।